আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে বেটা ফাংশন। তো প্রিভিয়াসলি আমরা গামা ফাংশন শিখে আসছি অ্যান্ড আজকে আমরা শিখব বেটা ফাংশন। অ্যান্ড আমি বলবো যে আপনার যদি গামা ফাংশন ঠিকমতো না শেখা হয় দেন বেটা ফাংশনও পারা পসিবল না। তো কেন পসিবল না সেটা আপনারা সামনে বুঝে যাবেন। বাট না যদি না শেষ করে থাকেন গামা ফাংশন দেন বেটা ফাংশন প্লিজ শেষ করে আসেন। ওকে, সো বেটা ফাংশন বলার আগে আমি একটু সিমেট্রিক ফাংশনের ইন্ট্রোডাকশন করতে চাই। মনে করেন আপনার কাছে আছে এফ অফ এক্স, সেই ক্ষেত্রে সেটা কি হয়? মনে করেন এটার জন্য একটা সূত্র দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু। ওকে, এখন যদি আমাকে আরেকটা দেওয়া হয় যে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, সেই ক্ষেত্রে কি হবে? এইটা দুইটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল। সেই ক্ষেত্রে শুধু এক্স এর জন্য একটা ভ্যারিয়েবল না, এক্স একটা ভ্যারিয়েবল আছে, ওয়াই একটা ভ্যারিয়েবল আছে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই। এখানে এক্স ওয়াই দুইটা ভ্যারিয়েবলই, এবং এরকম করে আমার যদি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই না থাকে, যদি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস লেটসে ফাইভ জেড কিউব আছে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যারিয়েবল, যখন এরকম তিনটা ভ্যারিয়েবল থাকবে তখন আমি সেভাবেও লিখতে পারি যে এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ বুঝাইতেছে যে এই ফাংশনে তিনটা ভ্যারিয়েবল আছে এবং সেই তিনটা ভ্যারিয়েবল এরকম একটা রিলেশন তৈরি করতেছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড কিউব এরকম। তো বেটা ফাংশনও কিছুটা এই টাইপেরই। বেটা ফাংশনেরও দুইটা ভ্যারিয়েবল আছে। বেটা ফাংশনকে গ্রিক লেটার বি দ্বারা প্রকাশ করা হয় এবং এটারও দুইটা ভ্যারিয়েবল আছে এম কমা এন। এবং আমরা এই দুইটা নিয়ে সূত্র টুত্র সামনে দেখবো, প্রমাণগুলোও দেখবো। ওকে, সো বেটা ফাংশন এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সিমেট্রিক হয়। তো বেটা ফাংশন যেহেতু সিমেট্রিক হয়, আমরা চাইলে এটা, আচ্ছা সিমেট্রিক ফাংশন আমি একবার এক্সপ্লেন করে নিই। মনে করেন আপনার কাছে একটা ফাংশন আছে যেমন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি এটা নর্মালি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি নর্মালি কি লিখবো যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু আমি যদি এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখি, অর্থাৎ ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় আমি ওয়াইটাকে বসালাম অ্যান্ড ওয়াই এর জায়গায় এক্স বসালাম। আমরা কিন্তু এখানে স্কোয়ারটাকে সুইচ করিনি, আমরা জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসাইছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওয়াই এর জায়গায় যখন এরকম এক্স এর জায়গায় বসাতে পারবো, সেই ক্ষেত্রে এফ অফ এক্স কমা ওয়াই এফ অফ ওয়াই কমা এক্স লিখতে পারি, এবং এই ক্ষেত্রে এই দুইটা কিন্তু একই কথা, তাই না? সো এই দুইটা সেম জিনিস। তো যখন কোনো একটা ফাংশন এরকম সেম হয়, দুইটা এক্সচেঞ্জ করার পর সেই ক্ষেত্রে সেটা সিমেট্রিক ফাংশন হয়। সো বেটা এন কমা এম ইকুয়াল টু এম কমা এন। এখন আপনারা ভাবতে পারেন যে এটা কখন সমান হবে না, সেই ক্ষেত্রেও আমি একটা দেখাই দিচ্ছি উদাহরণ। এই জিনিসটা বেটাতে লাগার কথা না, তবু আমি জাস্ট দেখাই দিচ্ছি। মনে করেন আপনার কাছে আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন যদি আমি এটাকে সুইচ করি, ফর এক্সাম্পল আমি যদি লিখি এক্স ওয়াই এর জায়গায় আসবে এক্স, তাই না? সো এখানে ছিল এক্স, তাহলে হবে ওয়াই স্কোয়ার, এবং এখানে ওয়াই আছে, সেই ওয়াই এর জায়গায় আসবে হচ্ছে এক্স, তার মানে এক্স কিউব। এখন কিন্তু ফাংশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ফাংশনটা এটার মতো না, ওয়াই এর মধ্যে আপনার উপরে স্কোয়ার আছে এবং এক্স এর কিউব। সেই ক্ষেত্রে এফ ওয়াই কমা এক্স আমি কিন্তু বলতে পারতেছি না এক্স কমা ওয়াই এর সমান। এই ক্ষেত্রে কিন্তু এটা সিমেট্রিক ফাংশন নয়। তো এরকম ভিন্ন থাকলে আমরা আইডেন্টিফাই করব যে কখন সিমেট্রিক হয় কখন সিমেট্রিক হয় না। তো বেটা ফাংশন একটা উদাহরণ হচ্ছে এটা সিমেট্রিক ফাংশন হয়। সো এখন বেটা ফাংশনের আমাদের ইয়াগুলো দেখতে হবে, প্রপার্টিসগুলো বা সংখ্যা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো বেটা ফাংশনের ফার্স্ট যে সূত্রটা সেটাই ইন্টিগ্রেশন। অ্যাগেইন ইন্টিগ্রেশনের সম্পর্কে ভালো ধারণা না থাকলে এই চ্যাপ্টারটা আমি বলবো যে ইন্টিগ্রেশন একটু পড়ে আসতে। তো এখানে কি দেওয়া, বেটা এম কমা এন সমান জিরো টু ওয়ান। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন গামা ফাংশন পড়তাম সেক্ষেত্রে কিন্তু লিমিট ছিল জিরো টু ইনফিনিটি, তাই না? এই ক্ষেত্রে কিন্তু জিরো টু ইনফিনিটি না, এই ক্ষেত্রে হচ্ছে জিরো টু ওয়ান। বেটা ফাংশন হচ্ছে, বেটা ফাংশনের ইন্টিগ্রেশনের যে লিমিট সেটা হচ্ছে জিরো টু ওয়ান। ওকে, সো আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বেটা ইকুয়াল টু ফাইভ কমা সিক্স লেটস সে। সো আমাদের ইনফিনিটি হবে কত, জিরো কমা ওয়ান, লিমিট হবে জিরো কমা ওয়ান। সো ওয়ান মাইনাস এক্স, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এক্স এর পাওয়ারটা ওয়ান মাইনাস এক্স, এখানে এক্স এর যে পাওয়ারটা সেটা কিন্তু ওয়ান, এক্স এর পাওয়ার ওয়ান, এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এক্স এর পাওয়ার ওয়ান না হলে এই সূত্র ইউজ করা যাবে না। আমার এম মাইনাস ওয়ান কিসের পাওয়ার? ওয়ান মাইনাস এক্স, এতটুকুর পাওয়ার হতেছে এম মাইনাস ওয়ান। তো যেহেতু এখানে এম আছে, সরি যেহেতু এখানে এম এর মান হচ্ছে ফাইভ
অ্যান্ড এন এর মান হচ্ছে 6, তার মানে এখানে তার থেকে 1 কম বসবে। এম এর মান যেহেতু 5, তার মানে এখানে বসবে 4, অ্যান্ড দেন এক্স টু দি পাওয়ার, অ্যান্ড এখানেও দেখেন এক্স এর পাওয়ার দেওয়া আছে, অ্যান্ড এক্স এর পাওয়ারটাও 1 কম, তার মানে এখানে আসবে 5 ইকুয়াল টু ডিএক্স। এটাই হচ্ছে আমার সূত্রটা গঠন। এখন আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এক্স এর পাওয়ার 1 আছে, কিন্তু 1 মাইনাস এক্স এর পাওয়ার এম মাইনাস 1 আকারে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, প্রথম প্রপার্টি। নেক্সট প্রপার্টি হচ্ছে বেটা এম কমা এন ইকুয়াল টু 2 ইন্টু 0 to π/2, 0 to π/2 ইকুয়াল ইন্টু, সরি 0 to π/2 হচ্ছে লিমিট, অ্যান্ড দেন সাইন টু দি পাওয়ার 2m-1 ইন্টু কজ 2n-1। এটা হচ্ছে আমাদের cos 2n-1 থেটা ইন্টু ডি থেটা। এটা হইতেছে আমাদের ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতিক ফাংশনের সাথে বেটার সম্পর্ক, অ্যান্ড এই সূত্রটা খুবই খুবই প্রয়োজনীয় হবে। ওকে, সো আমি এটাও একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বেটা ইকুয়াল টু 5,6 দিলাম, 5,6 ইকুয়াল টু 2, তার মতো থাকবে 0 to π/2। আমি বাই দ্য ওয়ে বলবো যে এই সূত্রগুলো মুখস্থ করা একটু প্রবলেম হতে পারে, এই জন্য যখনই কোনো উদাহরণ করবো বা ম্যাথ করবো আপনারাও সাথে সাথে করেন, এক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে, প্র্যাকটিস হয়ে যাবে, অ্যান্ড সূত্র টু বি অনেস্ট প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। এখানে কি দেওয়া আছে 2m-1, সো আমরা ডিরেক্টলি 5 লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে সাইন 2 × 5-1। আপনারা চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটারও বসাই দিতে পারেন। 2 × 5 কত, 10 আসবে, অ্যান্ড দেন এখানে আসবে 9, সাইন টু দি পাওয়ার 9 থেটা। অ্যান্ড দেন সেমভাবে কজের ক্ষেত্রেও আমি দিতে পারি 2 × n-1। এন এর মান কত, এন এর মান হচ্ছে 6, এন এর মান হচ্ছে 6, তো 6কে আমি যদি 2 গুণ করি কত আসে 12, অ্যান্ড দেন 11, কজ 11 থেটা ইন্টু ডি থেটা। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এখানে এম এবং এন এর মানটা আমরা ডিরেক্টলি বসাতে পারবো না, আমাকে এম এবং এন এর মানটা ডিরেক্টলি বসাতে পারবো না, আমার সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করে নিতে হবে 2m-1 এখানে আকারে, এখানে হচ্ছে জাস্ট m-1 আকারে, এখানে 2m-1 আকারে। এখানে লিমিট হচ্ছে 0 to 1, এখানে লিমিট হচ্ছে 0 to π/2, এই দুইটা কিন্তু ডিফারেন্স আছে, আর এখানে একটা 2 গুণও আছে, সেটাও মাথায় রাখেন। ওকে, এবার হচ্ছে রিলেশন বিটুইন গামা অ্যান্ড বেটা। তো আমাদের যদি কোনো একটা বেটা ফাংশন দেওয়া থাকে, আমরা সেটাকে নর্মালি গামা ফাংশনে কনভার্ট করে ক্ষেত্রে সেই ভ্যালুটা বের করতে পারবো। আমাদের এই চ্যাপ্টারে আপনাদের কিভাবে বেটা থেকে গামা, কিভাবে বেটা থেকে একটা অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হয় সেটা দেখানো হয় না, কিভাবে বেটা থেকে গামাতেই আমরা কনভার্ট করবো অ্যান্ড দেন সেটা ভ্যালু বের করবো। সো ইমাজিন আপনার কাছে আছে সেই 5,6 দিলাম আবার, বেটা 5,6 ইকুয়াল টু, সেই ক্ষেত্রে দেখেন এম এর মান এখানে চেঞ্জ হয় নাই, এন এর মানও চেঞ্জ হয় নাই, তো নর্মালি আমি লিখতে পারি গামা অফ 5 অ্যান্ড দেন গামা অফ 6 ইন্টু অবস্থায় আছে এটা, অ্যান্ড দেন গামা অফ 5 + 6 11, গামা অফ 11। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমরা কি জানি গামার ক্ষেত্রে যে মানটা থাকে তার 1 থেকে কম, সো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। সো আমাদের যে এই ভ্যালুটা আসবে সেটা আমরা নর্মালি বের করতে পারবো, যেমন ক্যালকুলেটর বসায় দিতে পারি আমরা, ক্যালকুলেটর বসায় দিলে আমাদের 4 ফ্যাক্টোরিয়ালের মান আসবে হইতেছে 4 ফ্যাক্টোরিয়ালের মান আসবে 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান আসবে হইতেছে 120, অ্যান্ড 10 ফ্যাক্টোরিয়ালের মান আসবে হইতেছে 362,880, 362,880 এবং 24 120, অ্যান্ড দেন জাস্ট আপনারা নর্মালি ক্যালকুলেটারে বসিয়ে দিতে পারেন মানগুলা, 120 ডিভাইড বাই 362,880, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আসতেছে 1/126। তো এটা হইতেছে বেটা ফাংশন থেকে মান বের করা। সো নর্মালি আমাদের বেটা ফাংশন যদি কোনো একটা এরকম ভ্যালু দেওয়া থাকে, এরকম ফাংশন দেওয়া থাকে যেটার ভ্যালু থাকবে এরকম 5,6, সেটাকে গামাতে কনভার্ট করতে হবে, অ্যান্ড দেন আপনি সেটার মানটা বের করতে পারবেন। ওকে, এবার হচ্ছে বেটার একটা উদাহরণ, আমরা গামা থেকে শিখছিলাম গামা হাফ সমান √π। তো বেটারও হাফের একটা অ্যান্সার আছে, সেটা হইতেছে বেটা হাফ কমা হাফ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা √π, সরি জাস্ট পাই। গামাতে আমাদের ছিল √π, এখানে জাস্ট পাই, তো এটাও মাথায় রাখেন। এবার এবার আমাদের গামার ফাংশনের থেকে আমরা প্রিভিয়াসলি সূত্রটা দেখছি যে cos p থিটা থেকে এই সূত্রটা, ওকে, আমাদের এই সূত্রে দেখবেন গামা এম কমা এন থেকে 0 to ∞ মধ্যে, সরি 0 to π/2 এর মধ্যে সাইন টু দি পাওয়ার 2m-1 আছে পাওয়ার, অ্যান্ড দেন এখানে cos 2n-1 আছে, কিন্তু এই সূত্রে দেখেন শুধু ডিরেক্টলি cos পি কিউ। সো আমাকে যদি ডিরেক্টলি বলে থাকে যে 0 to π/2, লিমিট কিন্তু দুইটারই সেম,
লিমিট কিন্তু সেম। সো কজ লেটস সে 5 থেটা অ্যান্ড দেন সাইন 5 থেটা। তো আমাকে এখন এম এর মান, এম এবং ইয়ার মানটা ডিরেক্টলি দেওয়া আছে। এর আগের বার ছিল 2m-1 আকারে, কিন্তু এবার আমার ডিরেক্টলি মান দেওয়া আছে। সো হাফ, সেই ক্ষেত্রে কি হবে, আমার পি এর মানটা কত আছে এখানে, পি এর মানটা আছে 5। আচ্ছা, দুইটা আমার সেম না দেই, আপনার মনে করেন আরেকটার মান হচ্ছে, আপনার মনে করেন একটার মান হচ্ছে, ওকে এটার মান মনে করেন 6। ওকে, সো এটার মান যদি 6 হয়, সেই ক্ষেত্রে দেখেন 5+1 ডিভাইডেড বাই 2, আপনারা চাইলে ডিগ্রিও বসাতে পারেন যদি পারেন, কিন্তু এইসব ম্যাথে তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় ছোটোখাটো ভুল হতে পারে, তো আমি বলবো যে স্লোলি করতে, ডিভাইডেড বাই 2। সো 5+1 ডিভাইডেড বাই 2 অ্যান্ড দেন 6/2, এখানে বেটা হবে বেটা 2, অ্যান্ড দেন সেই জিনিসটাকে আপনারা ডিরেক্টলি আবার গামাতেও কনভার্ট করতে পারেন। আপনারা চাইলে গামার যে নর্মাল সূত্র দেখছিলাম এখানে কনভার্সনের জন্য, সেটাও ইউজ করতে পারেন, অথবা আপনারা এই সূত্র থেকে ডিরেক্টলি বেটার সূত্রতে আসতে পারেন। সেটা আই গেস বেশি এফিসিয়েন্ট হয়, একবার গামা থেকে বেটাতে না যেয়ে ডিরেক্টলি যদি আপনারা ইয়াতে আসেন। সেই ক্ষেত্রে মনে করেন 0 to π/2 আপনার দেওয়া আছে, এবং কজ লেটস সে 4 থেটা অ্যান্ড দেন সাইন সাইন 3 দিয়ে দিলাম, সাইন 3 থেটা। সেই ক্ষেত্রে গামার মানটা কী হবে, সেক্ষেত্রে গামার কী হবে, গামা p+1 ডিভাইডেড বাই 2, p+1 হলে 4+1 ডিভাইডেড বাই 2, অ্যান্ড দেন গামা 3+1 ডিভাইডেড বাই 2, 2 গামা 3, 4 plus 3 plus 2 ডিভাইডেড বাই 2। সো দেন জাস্ট নর্মালি আমরা মানটাকে বের করবো, আমরা প্রিভিয়াসলি যেভাবে গামা চ্যাপ্টারে শিখেছিলাম সেটাই। এখন আমি একটা জিনিস বলবো যে এই সূত্রটা হয়তো মনে রাখতে কষ্ট হতে পারে, বাট জিনিসটা একটু মনে রাখবেন। ফার্স্টে পি এর সাথে 4 এর সাথে আপনার p+1 ডিভাইডেড বাই 2 আকারে আসতেছে গামারটা, এখানে দেখেন। অ্যান্ড দেন 3 এর সাথে কিন্তু সেম জিনিসই, 3+1 ডিভাইডেড বাই 2। অ্যান্ড দেন হরে যে আমাদের একটা ডিফারেন্ট টাইপের কাজ হইতেছে, সেটা হচ্ছে একটা গুণ হইতেছে গামার সাথে। সো গামার সাথে 2 গুণ হইতেছে, অ্যান্ড p+1 p+q+2 ডিভাইডেড বাই 2, p 2 গামা আপনার সাথে আসতেছে 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রের এই চেঞ্জেসটা খেয়াল রাখেন। লবের ক্ষেত্রে আমার p+1 ডিভাইডেড বাই 2, q+1 ডিভাইডেড বাই 2, বাট হরের ক্ষেত্রে আমার একটা দ্বিগুণ হইতেছে, সো 2 গামা p+q+2 ডিভাইডেড বাই 2। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখেন। আর এটা অনেক সময় আমি ভুলও করে, অনেক সময় এই সূত্র ইউজেই মেইনলি প্রবলেম হয় এই চ্যাপ্টারে। ওকে, সো এখন আমাদের একটা ইয়ে দিয়ে রাখছে যে কজ 0 to π/2 দেওয়া আছে, বাট cos⁻⁷, কিন্তু আমরা সূত্র কি লিখছিলাম, সূত্রে তো একটা সাইন আছে, এখানে সাইনটা নাই। বাট এটা খুব একটা প্রবলেম না, কারণ আমরা কিন্তু sin⁻0ই লিখতে পারি, sin⁻0 থেটাও তো একটা, এটাও তো একটা কিউ এর মান বলতে পারি, তাই না? সেই ক্ষেত্রে তো আমাদের বেশি একটা প্রবলেম হবে না। সো আমরা এখন এটা ডিরেক্টলি ইউজ করে দেবো, 0 to π/2 cos⁻⁷ থেটা ইন্টু সাইন 0 থেটা। এক্ষেত্রে তাহলে আমার কিউ এর মান কত আসতেছে, কিউ এর মান আসতেছে 0 এন্ড পি এর মান আসতেছে 7। তো এই জিনিসটা এখন আমরা ডিরেক্টলি সূত্র বসাবো। আমাদের সূত্র যদি এখানে দেখেন কি ছিল, আমরা ডিরেক্টলি বেটাতে আসতে পারি, কিন্তু বেটাতে আসলে আমাকে আবার সেটাকে গামাতে কনভার্ট করতে হবে। সো এত প্যারাটা নিয়ে ডিরেক্টলি আমি গামাতেই কনভার্ট করে দিতে ফেলি, তাহলেই তো হবে। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি ইকুয়াল টু গামা 7 প্লাস 1, প্লাস 1 ছিল অ্যান্ড দেন ডিভাইডেড বাই 2, দেন এখানে যে সূত্রটা ইউজ করছি সেম জিনিসই হবে, 0+1 ডিভাইডেড বাই 2। এখন হরের ক্ষেত্রে একটা স্পেশাল কেস বলছি যে একটা 2 আসবে অ্যান্ড দেন গামা অ্যান্ড 7+0 দুইটাই যোগ হবে, 7+0 প্লাস 2, এখানে একটা 2 যোগ হবে, কিন্তু নর্মালি আমরা 1 যোগ করছি, এখানে 2 হবে অ্যান্ড দেন আবার ডিভাইডেড বাই 2। সো 2 এর একটু বেশি ইউজ হইতেছে এখানে, এই জিনিসটা খেয়াল রাখেন, 0+2 ডিভাইডেড বাই 2। এখন নর্মালি আমরা এটাকে গামার সূত্র বসাতে পারি, কত আসবে এখানে 8, দেন এখানে আসবে গামা 4 অ্যান্ড দেন এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে হাফই আসবে। আমরা জানি গামা অফ হাফের মান কত, √π, সেক্ষেত্রে আমাদের প্রবলেম নাই। অ্যান্ড দেন এখানে কত 7+2 9, 9/2 আসবে, তাহলে গামা অফ 9/2। সো গামা অফ 4 এর মান কত, 3 ফ্যাক্টোরিয়াল, আমরা 3 ফ্যাক্টোরিয়াল বসাতে পারবো অ্যান্ড দেন এখানে আসবে √π, অ্যান্ড দেন এখানে শুধু এখানে একটা রুট হবে, √π ইন্টু √π, অ্যান্ড দেন এখানে হইতেছে 2,
আমরা যে গামার একটা প্রিভিয়াস সূত্র দেখছিলাম যে গামা এন প্লাস ওয়ান, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন, গামা এন প্লাস ওয়ান, ওয়েট, গামা এন একবার লিখেই দেখাচ্ছি, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন। তো আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো। 9/2 এর ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? 9/2 কে আমরা ভেঙে লিখতে পারি 7/2 প্লাস ওয়ান। তো এটা হচ্ছে এন প্লাস ওয়ান আকার ফরম্যাটে আছে, তার মানে আমি এটাকে এই সূত্রে বসাতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখলাম যে গামা, ওকে, সেই ক্ষেত্রে আমার কি হলো, 7/2 সামনে আসবে অ্যান্ড দেন 7/2, এখানে 7/2 হবে তাই না? তো আমি এখানে ডিরেক্টলি 7/2 না লিখে কি লিখতে পারি, 7/2 কে ভাঙলে কি হয় আবার 5/2 প্লাস ওয়ান। তো আমি এখানে ডিরেক্টলি 5/2 প্লাস ওয়ান লিখে দিলাম, 5/2 প্লাস ওয়ান, অ্যান্ড দেন আমাকে এই জিনিসটাকে আবার ভাঙতে হবে। ওয়েট, ওকে, দেখেন এখানে আমার আপাতত কি আছে, এখানে আছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 1 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস 6। সো 6 ইন্টু রুট পাই, 6 ইন্টু রুট পাই, অ্যান্ড দেন নিচে হইতেছে 2 ইন্টু, এখানে 2 দিয়ে কাটা যায়, সো 2টা লেখা দরকার নেই, 7, অ্যান্ড দেন এখানে আমার ছিল কত, 5/2 প্লাস 1। সো 5/2 হলে আমার সামনে 5/2 আসতেছে। তো 5/2টাকেও তো আমি আবার ভাঙতে পারি 3/2 প্লাস 1 আকারে। 5/2, 5/2টাকে আমি কি লিখতে পারি, 3/2 প্লাস 1, তাই না? সো এখানেও আমি সেম কাজ করবো, 3/2 প্লাস 1টা একটু ডিরেক্টলি লিখে দিলাম, 3/2 প্লাস 1, অ্যান্ড দেন আমাকে আবার যেতে হবে সেমভাবে 6 ফ্যাক্টোরি 6 রুট পাই, 6 রুট পাই ইন্টু 2 ইন্টু 5/2, অ্যান্ড দেন ইন্টু 3/2, অ্যান্ড দেন সামনে আবার আসবে হাফ আসবে, সেই হাফটাকেও আমরা ইয়া করলাম হাফ, অ্যান্ড দেন গামা অফ হাফ, গামা অফ হাফ, অ্যান্ড গামা অফ হাফের মান আমরা কি জানি, রুট পাই তাই না? গামা অফ হাফের মান জানি আমরা রুট পাই, যেটা আমি প্রিভিয়াসলি এখানেও বলছি। তো 6 রুট পাই, 2 ইন্টু 2, 2 এখানে কাটা যায়, সো আচ্ছা wait, এখানে মেবি 7 হবে, সরি, এখানে 7 ইন্টু পাই বাই 2 হবে, 7 ইন্টু পাই বাই 2 ইন্টু 3/2 ইন্টু হাফ, অ্যান্ড দেন এখানে একটা রুট পাই আসবে, অ্যান্ড দেন এই রুট পাই কাটা যাবে। সো আলটিমেটলি অ্যান্সার আসবে আমার 6 ডিভাইডেড বাই এখানে যে ভ্যালুটা আসে সেটা আপনার ক্যালকুলেটার বের করে নিতে পারেন, সম্ভবত 6 ডিভাইডেড বাই, এখানে আপনি জাস্ট ক্যালকুলেট করে দেবেন, আই গেস এটা তেমন কিছু বড় ম্যাথ না, তেমন কোনো বড় ম্যাথ না। সো এটা হচ্ছে আমাদের থেকে একটা ত্রিকোণমিতিক যদি ইকুয়েশন দেওয়া থাকে 0 to π/2, সেটাতে আমরা কিভাবে বেটার ফাংশন ইউজ করে করতে পারবো। হ্যাঁ, আপনারা চাইলে ডাইরেক্ট গামাতে আসবেন, গামা থেকে বেটাতে কনভার্ট করতে পারেন, আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। বাট আমার কাছে এই জিনিসটা বেশি এফিসিয়েন্ট মনে হয়, যেহেতু আমার বেটার ডিরেক্টলি সূত্র দেওয়া আছে, আমি ডিরেক্টলি বেটাতে করবো। গামার তো নিশ্চয় আলাদা ভ্যালু বের করা আমাদের কোনো ওয়ে দেওয়া হয়নি, তাই না? তো এই ক্ষেত্রে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এইটাও সেম, কিন্তু এখানে জাস্ট একটা সামনে 8 আছে। তো এইটাকে আমি ডিরেক্টলি সামনে নিয়ে আসবো, অ্যান্ড দেন 0 to ডিভাইডেড বাই π/2। সো cos 7 আছে, cos 7 থেটা, তার মানে আমার পি এর মান পেয়ে গেলাম আমরা 7, অ্যান্ড দেন সাইনের মানও এখানে নর্মালি দিয়ে দিছে, তেমন আর কিছু চেঞ্জ করে নাই, সাইন 6, সাইন টু দি পাওয়ার 6 থেটা, সাইনের জন্য পাওয়ারটাও দিয়ে দিছে। সো এই ক্ষেত্রেও আমরা ডিরেক্টলি লিখতে পারি সূত্রটা, বেটাতে যেই সূত্রটা দেওয়া ছিল, ফার্স্টে বেটার উপরে কি দেওয়া ছিল, বেটা 7 প্লাস 1, p+1 ডিভাইডেড বাই 2, 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অ্যান্ড এরপরে গুণটাও সেম, খালি 6 এর পাওয়ারের সাইনের পাওয়ারের সাথে। সো 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অ্যান্ড নিচে আমাদের ডিফারেন্ট একটা কেস, সেটা হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2 ছিল। সো পি এর মান হতেছে 7 অ্যান্ড কিউ এর মান হইতেছে 6, অ্যান্ড দেন পাশে একটা প্লাস 2, অ্যান্ড দেন ডিভাইডেড বাই 2, এটা হইতেছে আমাদের সূত্র অনুসারে। অ্যান্ড দেন আমরা জাস্ট নর্মালি মান বসাই দিব আগের বারের মতনই, গামা অফ 8, এখানে 7 প্লাস 1 8, অ্যান্ড দেন 4, অ্যান্ড 7/4, অ্যান্ড দেন 6 প্লাস 1 হতেছে 7, দেন এখানে একটা ভগ্নাংশ আসতেছে 7/2, অ্যান্ড দেন 2 ইন্টু 7 প্লাস 6 প্লাস 2 ডিভাইড বাই 2, তাহলে আপনার 713, অ্যান্ড দেন ওকে, সো 7 প্লাস 6 হইতেছে 15 ডিভাইডেড বাই 2। ওকে, গামা অফ 4, এখানে দেখবেন আপনি কিন্তু 7/2 একটা ভগ্নাংশ আছে, সো এটাকে আবার আপনি চাইলে ওই 5/2 3/2 হাফ এভাবে আনতে পারেন, কিন্তু সেটা না করে আমরা 7/2টাকে নর্মালি লিখে দেবো।
আমরা 7/2টাকে জাস্ট নর্মালি রেখে দেই, সেই ক্ষেত্রে দেখেন আমরা একটা করতে পারি ডিরেক্টলি। নিচে হচ্ছে 15/2 আছে, সো এই 15/2টাকে যদি আমি ভাঙতে থাকি, একসময় কিন্তু এটাও 7/2 আসবে, একসময় কিন্তু এটাও 7/2 আসবে, অ্যান্ড দেন আমরা জাস্ট পুরা এটাকে কাটাকাটি করে দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাইম বাঁচবে। সো 4 ফ্যাক্টোরিয়াল কী হবে, 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দেন এখানে 2, দেন আমরা এই সাইডের কাজটা করতেছি, গামা অফ 7/2 অ্যান্ড 15/2 ক্ষেত্রে আমরা যদি ভাঙতে থাকি কি আসতে থাকবে, ফার্স্টে আসবে হইতেছে আমার 13/2 প্লাস 1, 13/2 প্লাস 1, সেটাকে আমরা 13/2 লিখলাম, অ্যান্ড দেন আবার আসবে আমাদের 11/2, 11/2কে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে 9/2, আবার 9/2কে যদি আমরা না ভাঙাই, 9/2কে যদি আবার ভাঙাই, 9/2 যদি আবার ভাঙাই সেই ক্ষেত্রে কিন্তু আমার আসছে 7/2 প্লাস 1। তো আমার 7/2টাকে সামনে আনতে হবে, এই জিনিসটা মাথায় রাখেন, এই শর্টকাট টেকনিক ইউজ করতে গেলে এটা ভুল হতে পারে। 7/2টা সামনে আসবে। এখন আমার এইখানে যে 7/2 আর এই যে 7/2 আছে সেটা সামনে নর্মালি কাটাকাটি করতে পারি, সেই ক্ষেত্রে আমার কি আসবে দেখেন, উপরে কি ছিল 3 ফ্যাক্টোরিয়াল, যদি উপরে 3 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে 3 ইন্টু 2 তার মানে 6, আর নিচে আছে 2, অ্যান্ড দেন এখানে উপরে 7/2 আছে, সো এটা আমার চিন্তা করা লাগবে না। নিচে আছে 30, নিচে আছে হচ্ছে 13 পর্যন্ত, 13 ইন্টু 11 ইন্টু 9 ইন্টু 7, যেহেতু 4টা আছে, সো 1 2 3 4, সো 5টাই আছে বলা যায়, মানে এখানে আবার একটা গুণ আকারে, সো এখানে 2 কাটা যায় বাই দ্য ওয়ে। এখানে যদি আমি 2 কেটে থাকি তাহলে এখানে এটাও লেখা লাগবে না, এখানেও এটা লেখা লাগবে না, অ্যান্ড দেন 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে ছিল যে 4টা 2, একটা 2 কাটা গেল, অ্যান্ড দেন সো 3টা 2। সো এই ক্ষেত্রে আপনার নর্মালি ক্যালকুলেটরে হিসাব করে বের করতে পারেন অ্যান্সারটা, যেটা আসবে সেটাই হবে উত্তর আপনার। এটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথ, গামার এই সূত্র দেওয়া থাকলে। তো আপনাদের যদি এরকম ভগ্নাংশ আকারে আসে গামার, যদি চেষ্টা করবেন যে লব এবং হরের যদি সিমিলার হয় তাহলে আপনাদের কাটাকাটি করে আপনাদের ম্যাথটা খুব ফাস্ট করতে পারবেন। তো এটা হইতেছে ওই ম্যাথটাই গেস। আচ্ছা, এটা হচ্ছে ওই ম্যাথটাই। ওকে, এবার হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গামা অফ সরি ইন্টিগ্রেশন, লিমিট হচ্ছে 0 to 1 এক্স স্কোয়ার ইন্টু 1 - এক্স টু দি পাওয়ার 5/2। এখানে এক্স এর পাওয়ার কত, ফার্স্টেই চেক করবেন এক্স এর পাওয়ার 1 কিনা। যদি এক্স এর পাওয়ার 1 হয় তাহলে কিন্তু আমরা প্রিভিয়াসলি যে সূত্রটা শিখে আসছিলাম সেটা ইউজ করতে পারি, কিন্তু এক্স এর পাওয়ার 1 না হইলে আমরা সেটা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে একটা ডিফারেন্ট সিনারিও আসবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। তো এক্স এর পাওয়ার যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা নর্মালি আগে আগে আমাকে সূত্রটাকে ফরম্যাটে আনতে হবে। এই ক্ষেত্রে আপনারা দেখেন এখানে কি ছিল, m-1 থাকছিল, এখানে এখানে n-1, সো আমার m-1 ফরম্যাটে আনতে হবে, এন্ড দেন n-1 এর ফরম্যাটে আনতে হবে, দেন আমরা এই সূত্রটাকে ইউজ করতে পারবো। ওকে, সো ইন্টিগ্রেশন অফ 0 to 1, এখানে ইনফিনিটি, এখানে লিমিট 0 to 1, এর আগের বার ছিল 0 to π/2, কিন্তু এখানে 0 to 1, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। সো এক্স আমরা কি লিখতে পারি, ডিরেক্টলি লিখলাম x3 - 1 ইন্টু 1 - x ইন্টু 5/2, যেহেতু তার মানে 5/2 এর সাথে আমি যদি 1 যোগ করি সেই ক্ষেত্রে কি আসবে 7/2, তার মানে 7/2 - 1 হচ্ছে 5/2 আসবে আমার, 7/2 - 1 করলে আমার 5/2 আসবে, তো সেটাই আমরা এখানে ইউজ করবো, 7/2 - 1 ইন্টু dx। এখন আমি ডিরেক্টলি বেটার সূত্র বসাই দিতে পারি, বেটা 3, বেটা ফাংশন অফ 3 ইন্টু 7/2, যেহেতু এখানে ইয়ার মান 7। ওকে, সো এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে বেটাকে আমরা ডিরেক্টলি কোনো আলাদা কোনো সূত্র শিখিনি, আমরা জানি যে বেটাকে কনভার্ট করে নিতে হবে। এখন যদি আমি বেটাকে কনভার্ট করি সেই ক্ষেত্রে আমাদের বেটা সূত্রটা কি ছিল, বেটা m, n ইকুয়াল টু গামা অফ n ইন্টু, আচ্ছা আমি একবার সূত্র দেখাই দিই, গামা অফ beta m, n, gamma of m into gamma of n divided by gamma of m plus n। সো আমার m এর মানটা আর যোগফল হবে হরে, অ্যান্ড দেন নর্মালি m, n হবে দুইটা। ওকে, এখন দেখেন সেই ক্ষেত্রে আমি এটাকে ডিরেক্টলি কি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি গামা অফ 3 গামা অফ 7/2, অ্যান্ড দেন নিচে আসবে গামা অফ 3 + 7/2, কিন্তু 3 + 7/2, অ্যান্ড দেন আমরা এতক্ষণ যে নর্মালি বেটা ইউজ করছি সেটা ইউজ, নর্মালি যে বেটা ফাংশন সলভ করে আসছি সেভাবেই সলভ করতে পারবো। সো 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড এটাকে আমরা আপাতত নর্মালি রাখলাম, 3 + 7/2 দিলে কি হয়,
3+7/2 দিলে আমার আসবে 13/2। তো এই ক্ষেত্রে আমি আবার বলবো যে প্রিভিয়াসলি যে আমরা টেকনিক দেখছিলাম যে 7/2 উপরে ছিল অ্যান্ড দেন 15/2 কে আমরা ভাঙতে ভাঙতে 7/2 তে আনি অ্যান্ড দেন জাস্ট কাটাকাটি আমরা সেম কাজটা আবার করব। এতে হবে কি আমাদের অনেক এক্সট্রা টাইম বাঁচবে। তো এইখানে মনে করেন ম্যাথটা করতেছি অ্যান্ড 2 ফ্যাক্টোরিয়ালের মান হতেছে 2 × 1, সো এটা 1 আসবে। 2 × 1 অ্যান্ড দেন এখানে হইতেছে 7/2 তার মতোই রাখবো আমি 7/2 গামা 7/2 এখানে সেভাবে রাখবো অ্যান্ড দেন 13/2 কে আমরা ভাঙলে কি হয় 11/2 অ্যান্ড দেন 11/2 কে ভাঙলে আসবে 9/2 অ্যান্ড দেন 9/2 কে ভাঙলে আলটিমেটলি আমার 7/2 আসে। সো 7/2। আচ্ছা ভাই তবে আমি এখানে ডিরেক্টলি করছি, অনেক টিচাররা এই ডিরেক্টলি করার স্বাধীনতা হয়তো আপনাদেরকে দিবে না। সো এই জিনিসটা আপনারা একটু টিচারদের থেকে জেনে নেবেন যে স্যার আমরা ডিরেক্টলি এভাবে করতে পারবো কিনা। যদি টিচার বলে যে না, সেই ক্ষেত্রে আপনাকে ভেঙে ভেঙে লাইন বাই লাইন দেখাতে হবে, ম্যাথটা একটু বড় হবে, কিছু করার নাই। সো এখানে 7/2 কাটা যায় অ্যান্ড দেন আপনারা মেইন যে রেজাল্ট সেটা বের করে নিতে পারবেন। আচ্ছা এখানে 2 × 1, সো এটা 2 হবে। ইয়ার 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 × 1, সো সেক্ষেত্রে এখানে হবে 2 7/2। ওকে, এটা ছিল আমাদের নেক্সট ম্যাথ। এবার আরও একটা ম্যাথ দেওয়া আছে সেম সূত্রেরই, 0 to ∞, এবং এই ক্ষেত্রে পাওয়ারের মান হতেছে 7 অ্যান্ড এক্স এর পাওয়ার হতেছে 4। তার মানে আমি লিখতে পারি যে বেটা 7, সরি 7,4 হবে না, আমার 7টাকে আমার কনভার্ট করতে হবে। অ্যান্ড ও আরেকটা জিনিস আমি বলবো যে এই দেখে এই যে সূত্রটা এখানে কিন্তু এক্স এর মানটা সামনে আনছে আর এক্ষেত্রেও এক্স এর মানটা পিছনে। তো সেই ক্ষেত্রে আপনি যদি জিনিসটাকে সুইচ করে লেখেন কোনো সমস্যা হবে না, কারণ বেটা একটা সিমেট্রিক ফাংশন যেটা আমি প্রিভিয়াসলি বলছিলাম। সো আপনাদের এখানে এটা ভাবা লাগবে না যে x⁴কে সামনে এসে আমার বেটার এখানে মানটা বসাতে হবে কিনা। এটা চাইলে করতে পারেন বাট না করলে তেমন কোনো সমস্যা নেই, কারণ বেটা একটা সিমেট্রিক ফাংশন। তো আমি একবার করেই দেখে দিচ্ছি। x⁴ এর জন্য কত হবে 5 - 1, তো আমি এখানে ডিরেক্টলি 5 লিখতে পারি। অ্যান্ড দেন 7 এর জন্য কি হবে, 7 এর জন্য হবে হচ্ছে 8 - 1, তো আমি এখানে ডিরেক্টলিও লিখে দিলাম 8। সো অ্যান্ড এবার আমার কাছে বেটা ফাংশন তো আছে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার এটা গামাতে কনভার্ট করতে হবে। গামা সূত্র আমাদের কী ছিল, গামা অফ যে মেইন যেটা আছে সেটা একবার বসবে অ্যান্ড দেন এখানে 8 আছে 8 বসবে অ্যান্ড দেন এই দুটার যোগফল 5 + 8, 5 + 8 এটা হচ্ছে এখন 5 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, 5 এর ক্ষেত্রে আমি ডিরেক্টলি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল, 8 এর ক্ষেত্রে লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দেন 5 + 8 এর ক্ষেত্রে আমি লিখতে পারি 13 ফ্যাক্টোরিয়াল। সরি 5 + 8 13, তার মানে 12 ফ্যাক্টোরিয়াল। তো দেন আলটিমেটলি ক্যালকুলেটর যে মানটা আসে সেটাই আপনারা বসে দিতে পারবেন, অ্যান্সার যেটা আসে 4 ফ্যাক্টোরিয়ালের মান হতেছে। আচ্ছা আপনারা ডিরেক্টলি চাইলে ক্যালকুলেটারে না বসায় ফ্যাক্টোরিয়াল মানটা এভাবে না বসায় এটা করবেন 1 × 2 × 3 × 4, যদি আপনাদের টিচার স্ট্রিক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে। অ্যান্ড দেন 7 এর ক্ষেত্রে 1 × 2 × 3 এভাবে করে 7 আসবেন অ্যান্ড দেন 12 এর ক্ষেত্রে সেম। অ্যান্ড দেন জাস্ট ক্যালকুলেটার মানটা ডিরেক্টলি শর্টকাটে বসাবেন যে 4 ফ্যাক্টোরিয়াল × 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল, যে অ্যান্সারটা আসবে সেটা এক লাইনে লিখে দিবেন। যদি আপনাদের টিচার স্ট্রিক্ট হয় যে না এভাবেই ভেঙে ভেঙে দেখাইতে হবে, সেই ক্ষেত্রে আমি বলতেছি। ওকে, এবার হচ্ছে আমাদের, আচ্ছা এটা মনে হয় প্রিভিয়াসলি দেখানো হয়েছিল, এই ম্যাথটা সম্ভবত প্রিভিয়াসলি দেখানো হয়েছিল। ওকে, ওকে, এবার হচ্ছে আমাদের গামার নতুন একটা সূত্র শিখব। সেটা হচ্ছে দেখেন প্রিভিয়াসলি যখন আমরা দেখাইছিলাম ইন্টিগ্রেশনের, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এক্স এর পাওয়ার 1 থাকে। এখানে দেখেন সূত্রটা সম্ভবত এখানে কত ছিল, এক্স এর পাওয়ার যদি 1 থাকে এবং লিমিট 0 to 1 ঠিক আছে, কিন্তু এক্স এর পাওয়ার 1 থাকতে হবে, লিমিট 0 to 1 দ্যাট ইজ ওকে, লিমিট 0 to 1 ওকে, x⁴m - 1 এক্স এর 1 - x এর পাওয়ার দেওয়া আছে, এক্স এরও পাওয়ার দেওয়া আছে, কিন্তু শুধু যেই 1 - x এর সেটার পাওয়ার 1 হতে হবে। কিন্তু যদি আপনার 1 না দেওয়া থাকে, যদি সেখানে পাওয়ারের মানটা আলফা হয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। সো সেই সূত্রটা দেখার, ফর এক্সাম্পল 0 to 1 আপনার কাছে আছে x⁴ লেটস সে 9 আছে অ্যান্ড দেন 1 - x আলফা মনে করেন স্কোয়ার আছে অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে 8। সেই ক্ষেত্রে দেখেন আমাকে ফার্স্টে m - 1 আনতে হবে। n - 1 হলে আমার এই ক্ষেত্রে 10 - 1 আনতে হবে, 10 - 1 মানে তো 9 তাই না। সো আর এখানে 2 এর মানটা কত, 2 এর মানটা হচ্ছে আলফা, সো হাফ অ্যান্ড দেন বেটা এম, এম এর মান কত, এম এর মান আসছে আমাদের কাছে 10, এম এর মান আসছে 10, যেহেতু 10 - 1 ফর্মেটে আসছে, সো 10 ডিভাইডেড বাই 2, আপনার সেটা ডিরেক্টলি 5ও লিখতে পারেন কোনো সমস্যা নেই। 10 ডিভাইডেড বাই 2 কমা এন, কমা এন এর মান আমরা তো কত আসছে এখানে, এখানে এন এর মান আমরা সিলেক্ট করছিলাম
8, যেহেতু 8 সেট করছি আমি এটাকে লিখতে পারি 9 মাইনাস 1, তার মানে 9 মাইনাস 1 লিখলে এটার মান হবে n। সো সেক্ষেত্রে n। কারণ আপনারা ভাবতে পারেন যে এই সূত্রে আলফার মান যদি 1 হয় সেই ক্ষেত্রে কি হবে? যদি আলফার মান 1 হইতো, মনে করেন 0 টু 1, আচ্ছা এখানে dx দেওয়া হয়নি, 0 টু 1 x টু দি পাওয়ার 9 ই ধরলাম, and then 1 মাইনাস x টু দি পাওয়ার 8 dx। সেই ক্ষেত্রে দেখেন 1 বাই 1 আসবে, কিন্তু আলফার মান মনে করেন 1 ই আসছে, সেক্ষেত্রে 1 বাই 1 and then বেটা ইকুয়াল টু m মাইনাস আলফা। m এর মান কত ছিল? 10, কমা n কত? n এর মান ছিল কত আমাদের? 8, সরি 8 না 9, 8 9। এটা কি ছিল? এই সূত্রটা ছিল আমরা প্রথম এই যে শিখে আসছিলাম, যেখানে বলছিলাম 1, সেই ক্ষেত্রেও আমরা ইউজ করছি। সো আপনারা যদি চান আপনার আলটিমেটলি ওই 1 বাই আলফা সূত্রটাই মনে রাখতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার সেই জিনিসটাই আসছে। তো আপনারা চাইলে ওই 1 বাই আলফার যে মানটা সেটাই আলটিমেটলি মনে রাখতে পারেন, কারণ ওইটাকা এই সূত্রটা ইউজ করে আমরা এই নর্মাল যে প্রথম যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রে আসতে পারি। ওকে, বাট এই সূত্রটা মেইন, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 বাই আলফা 1 বাই আলফা বেটা অফ m বাই আলফা ইন্টু n। ওকে, এবার হচ্ছে আমাদের এটার একটা ম্যাথ দেখবো আমরা এই সূত্র দিয়ে। সো 0 টু 1 দেওয়া আছে, 9 সামনে আসবে অবভিয়াসলি। 9, 9টাকে আমরা সূত্রের মধ্যে ইউজ করতে পারবো না যেহেতু। অ্যান্ড দেন এক্স টু দি পাওয়ার 6 আছে, সেটাকে আমরা ডিরেক্টলি 7 মাইনাস 1 লিখতে পারি। অ্যান্ড দেন 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আলফার মান কোনো চেঞ্জ হবে না, এখানে আলফার মান আমরা পেয়ে গেছি আলফা ইকুয়াল টু 2। এম এর মান আমি পেয়ে গেছি 7। এক্ষেত্রে আমার এটা 5 যেহেতু, তার মানে এটাকে 6 মাইনাস 1 এ লিখতে হবে, n মাইনাস 1, তার মানে n এর মানও আমি কিন্তু পেয়ে গেছি 6 dx। এখন আমি ডিরেক্টলি সূত্র বসাই। ফার্স্টে কি ছিল? 1 বাই আলফা, 1 বাই আলফার মান কত? 1 বাই 2, অ্যান্ড দেন বেটা। আর এখানে কি ছিল? এম এর যেই মানটা সেটার নিচে আলফা দ্বারা ভাগ। সো এম বাই আলফা ছিল। সো এম এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই, এম এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই আলফার মান কত? 2। আপাতত আলফার মান 2 দেওয়া আছে, অ্যান্ড কমা 6। অ্যান্ড দেন আমরা এটা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এই পার্টটাকে 7 বাই 2 ইন্টু 6 এটাকে আমরা ডিরেক্টলি বেটাতে কনভার্ট করে নিব। সেই ক্ষেত্রে হাফ ইন্টু বেটার মান কি ছিল? বেটা এম 7 বাই 2 beta of 6 and then 7 by 2, 7 by 2 plus 6, 7 by 2 plus 6 হলে আমার আসবে হচ্ছে 19 by 2। তো ম্যাথটা যদি আপনি করতে চান একটু লেন্দি হবে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে যে শর্টকাট টেকনিকটা দেখাইছিলাম, যে 7 by 2 যেটা আছে ওইটা ওইভাবেই রাখবেন, অ্যান্ড দেন 19 by 2 কে আপনার ভাঙাবেন 17, 17 15 40 13, তারপর এভাবে করতে করতে 11 আসবে, অ্যান্ড দেন 9 আসবে, অ্যান্ড দেন লাস্টে 7, অ্যান্ড দেন লাস্টে যে 7 by 2টা আসবে সেই 7 বাই গামা অফ 7 by 2 অ্যান্ড লবে 7 বাই 2, এই দুটোকে আমরা কাটাকাটি করবো ডিরেক্টলি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাথটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। তবুও একটু প্রবলেম হবে, তো আমি এক লাইনে দেখাচ্ছি জিনিসটা। এখানে গামা অফ 7 বাই 2 তার মতোই রাখবো, এটাকে চেঞ্জ করার দরকার নেই। অ্যান্ড দেন এখানে আসবে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দেন 2টা এখানে গুণ অবস্থায় আছে। সো 2 ইন্টু, এখানে ফার্স্টে 19 বাই 2টাকে আমরা ভাঙতে পারি, সেই ক্ষেত্রে আমার আসবে 17 বাই 2, অ্যান্ড দেন 7 বাই 2টাকে আবার যদি আমি ভাঙি সেই ক্ষেত্রে আসবে 15 বাই 2, 15 বাই 2কে আবার যদি ভাঙি 13 বাই 2, অ্যান্ড দেন 11 বাই 2, অ্যান্ড দেন একইভাবে আমার আসবে লাস্টে 9 বাই 2, অ্যান্ড দেন অ্যাট লাস্ট 7 বাই 2, অ্যান্ড দেন 7 বাই 2টা যখন আসবে আমাদের এখানেও গামা অফ 7 বাই 2 থাকবে। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যে আমরা 9 বাই 2 আসার পরে 9 বাই 2টাকে কিন্তু 7 বাই 2 প্লাস 1 আকারে লিখি, অ্যান্ড দেন সেই ক্ষেত্রে আমরা যখন সেটাকে ভাঙি 7 বাই 2টা সামনে আসে, অ্যান্ড দেন গামার মধ্যে একটা 7 বাই 2 থাকে। এই 7 বাই 2 এবং এই 7 বাই 2, এই 7 বাই 2 অ্যান্ড এই 7 বাই 2 আমরা কাটাকাটি করবো, অ্যান্ড দেন যে আলটিমেটলি রেজাল্ট আসবে ক্যালকুলেটারে সেটা আপনারা বসাই দিতে পারবেন। তো এই গেল আমাদের এই ম্যাথ। এখন হচ্ছে আমাদের আহ, আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথ একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট এটা তেমন বেশি ডিফারেন্ট না। আপনি জাস্ট পাওয়ারটা এখানে নেগেটিভ দিছে, তেমন কিছুই না। এখানে ফার্স্টে যে ইয়াটা আছে 4 আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। ওকে, সো ফার্স্টে আমরা 4টাকে সামনে নিয়ে আসতেছি, যেহেতু 4টা সূত্রে আমরা ইউজ করতে পারবো না। 4 অ্যান্ড দেন ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 টু 1 এক্স টু দি পাওয়ার। এখন মাইনাস হাফ আছে, আমাকে কিন্তু এটাকে মাইনাস হাফ আর রাখতে পারবো না, আমাকে রাখতে হবে কিসের ফর্মেটে? এম মাইনাস 1 ফর্মেটে। কারণ এম মাইনাস 1 ফর্মেটে দিব। এখন আমি কোন সংখ্যার সাথে 1 বিয়োগ করলে মাইনাস হাফ আসে এই জিনিসটা বের করতে হবে। এখন মনে করে আপনার এখানে মাইনাস হাফ না দিয়ে মাইনাস 6/5 এরকম দেওয়া আছে, জাস্ট ফর এক্সাম্পল। এখন কোন সংখ্যার সাথে আমি যদি 1 বিয়োগ করি
সেটা আমার 6/5 আসবে, এটা আমি কীভাবে বুঝবো? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ইয়াটা থাকবে, ফর এক্সাম্পল এখানে আছে -1/2, এই -1/2 এর সাথে জাস্ট আপনি 1 যোগ করে দিবেন। ক্যালকুলেটরে আপনি জাস্ট 1 যোগ করে দিবেন অ্যান্ড দেখবেন ক্যালকুলেটর যোগ করলে হাফ আসতেছে। সো -1/2 এর সাথে 1 যোগ করলে যদি আমার হাফ আসে, তার মানে 1 এর সাথে তার মানে হাফের সাথে আমি যদি 1 বিয়োগ করি, তার মানে হাফ সংখ্যার সাথে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমি -1/2 পাবো, তাই না? তো এইটাও সেম ভাবে আপনি -6/এর ক্ষেত্রেও সেম ওয়েতে ইউজ করতে পারবেন। ওকে, সো মাইনাস হাফ যেহেতু আছে আমার এখানে, সো আমি ডাইরেক্টলি লিখবো যে হাফ ডিভাইডেড বাই -1 ইন্টু 1 মাইনাস x3। এখন আমার আলফার মানটা হচ্ছে 3, অ্যান্ড দেন 4 আছে, 4টাকে আমাদের 5 - 1 আকারে লিখতে হবে, 5 - 1 ইন্টু ডিএক্স। অ্যান্ড দেন আমরা ডিরেক্টলি এখন জাস্ট ইয়ার সূত্র বসাই দিব, গামার সূত্র বসাই দিব। ফার্স্টে কি ছিল, গামা সূত্র না, বেটার সূত্র বসাই দিব। 1/3 আলফাটাকে বসাতে হবে, আলফা ছিল কি 1/আলফা আকারে, সো ইন্টু 1/3। অ্যান্ড দেন বেটা যদি আমরা ইউজ করি, বেটাতে কি ছিল, বেটার ভিতরে ফার্স্টে ছিল m/আলফা কমা n, তাই না? সো m এর মানটা কি এখানে, m এর মানটা হইতেছে আমার হাফ x এর যে পাওয়ারটা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, x এর পাওয়ারটা আমার x এর পাওয়ারের নিচে আমার আলফা, x এর যেই পাওয়ারটা থাকবে এখানে হাফ, m এর যে মানটা সেটার নিচে আলফা। সো কেউ এইটার নিচে আবার আলফা দিয়েন না, সেই ক্ষেত্রে সূত্রটা প্রবলেম করতে পারে। সো 1/2 ডিভাইডেড বাই 3, 1/2 ডিভাইড বাই 3 কমা 5। ওকে, সো এখানে আমরা নর্মালি জাস্ট ম্যাথটা করে ফেলতে পারি। এখানে আমার কাছে 4 দেওয়া আছে, 4 4 ইন্টু 4/3, অ্যান্ড দেন বেটার ক্ষেত্রে বেটাকে আমরা গামাতে কনভার্ট করতে হবে অবশ্যই। So, এখানে না লিখে এখানে লিখি তাহলে 4/3 ইন্টু 4/3, আচ্ছা 4/3 গামা অফ হাফ ডিভাইড বাই 3। আপনারা যেহেতু এরকম মান আসছে, সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আপনারা চেঞ্জ করে রাখলেই সুবিধা হবে। এক্ষেত্রে আসবে 1/6, গামা 1/6 অ্যান্ড দেন গামা অফ 5। অ্যান্ড দেন এই ক্ষেত্রে কি হবে, নিচের ক্ষেত্রে কি হবে, এখানে এই দুইটা যোগ হবে, এখানে ছিল 1/6, এখানে 5, তার মানে 1/6 প্লাস 1/5 করি আমরা, 1/6 প্লাস 5, এটা ক্যালকুলেটারে করতে হতেছে। গামা অফ 31 ডিভাইডেড বাই 5, গামা অফ থার্টি ও সরি গামা অফ 31 ডিভাইডেড বাই 5। এই ক্ষেত্রে দেখবেন যে আপনার লব এবং হরের ক্ষেত্রে মানটা একটু ডিফারেন্ট আসতেছে। 4/3 আমরা প্রিভিয়াসলি যেরকম কাটাকাটি করে দিয়েছিলাম হরের সাথে লবের, এই ক্ষেত্রে সেই সুযোগটা, আচ্ছা এখানে 35/6 হবে, 35/6, 35 সরি 31 ডিভাইড বাই 6, ক্যালকুলেটার ভুল মান বসায় ফেলছিলাম, 31 ডিভাইডেড বাই 6। ওকে, দেখেন এই ম্যাথটা লাস্টে কি ছিল, 4/3 তার মতোই থাকবে, 4/3 তার মতোই থাকবে, অ্যান্ড দেন 1/6কেও আমরা তার মতো রেখে দিই আপাতত। আমরা ওই কাটাকাটি টেকনিকটা জানি না আপাতত ইউজ করতে পারবো কিনা। 1/6 ইন্টু দেন 4, যেহেতু 5 আছে তার মানে 4 ফ্যাক্টোরিয়াল বসাবে, অ্যান্ড দেন এখানে কত, গামা অফ 31/6। এখন দেখেন 31/6কে আমি কত যোগ করলে আমার 31/6 আসবে, সেই জিনিসটা আমরা কি করতে পারি, 31/6 যেহেতু 6 আছে নিচে, তারপরে আমি জাস্ট বিয়োগ করে দিতে পারি 31-এর সাথে, 31-এর সাথে বিয়োগ করলে আমার আসবে 25। সো 25/6 25/6 প্লাস 1 করলে আমার এখানে ইয়ার 31/6টা পাবো। সো আমি এখানে ডিরেক্টলি লিখতে পারি যে 25/6 প্লাস 1। সো আমাকে যদি এটা আবার ইয়া করতে হয়, ওই গামা n/n এর সূত্র বসাতে হয়, আপনারা যদি ইয়াতে লিখতে চান, আমি আপাতত বোঝানোর জন্য এটা করতেছি। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত আসবে, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, সো এটা আসবে 24, 4 2, হ্যাঁ 24, অ্যান্ড দেন 25/6 যেটা আছে সেটাকেও কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, 25/6কে 21/6 আকারে লিখতে পারি, অ্যান্ড দেন 25/6 তো 21 না, 19/6, হ্যাঁ 19/6, অ্যান্ড দেন 19/6কে আমি ভাঙে কি লিখতে পারি, আমি জাস্ট 25-এর সাথে 6 বিয়োগ করে দিতেছি, অ্যান্ড দেন 19-এর সাথে আমার 6 বিয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে কী হবে আমার 13 ডিভাইডেড বাই 6, 13 যোগ 6 9, তার মানে 13/6, অ্যান্ড দেন 13কে যদি আমি আবার ভাঙি, সেই ক্ষেত্রে আসবে আমার 7/6, অ্যান্ড দেন 7/6কে করলে 1/6। তো আমার এই প্রত্যেকটা সংখ্যা আমি এখন ডিরেক্টলি যদি গুণে বসাই দিই, সেই ক্ষেত্রে আমার লাস্টে 1/6 পাইতেছি, তার মানে এখানে পাওয়া সম্ভব। যদি না পাওয়া যেত সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা এই ফরম্যাটে রেখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যেত। ওকে, সো 25/6 ইন্টু 19/6, এটা 6 হবে 2, 19/6 ইন্টু 13/6, অ্যান্ড দেন 13কে ইয়া করলে কত আসবে আমার 7 আসবে,
বিয়োগ করলে 7 আসবে, 7/6 অ্যান্ড দেন আল্টিমেটলি লাস্টে থাকতেছে আমার একটা 1/6 এর সামনে আসবে বাই দ্য ওয়ে। 7/6 আমার সামনে আছে। 7/6 কে যদি আমি ভাঙি তাহলে কি হয়? আমার 1/6 আসে। 7/6 কে ভাঙলে, আচ্ছা আমি এটা আলাদা করে দেখানো লাগবে না আই গেস। এখানে ডিরেক্টলি আলাদা করে দেখালাম না। ইনটু 1/6 অ্যান্ড দেন এখানে 1/6, সো 1/6 1/6 কাটা যায় অ্যান্ড দেন 24 থেকে এই যে অ্যান্সারটা আসবে ক্যালকুলেটরে সেটাই হবে আপনাদের মেইন রেজাল্ট। রেজাল্টটা একটু বড় আসবে, বড়সড় মান আসবে। এটাই হচ্ছে বেটা ফাংশন এবং গামা ফাংশনের ক্ষেত্রে হয়। তো আপনারা যদি ভিডিও বুঝে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এটাই হচ্ছে আমাদের বেটা ফাংশনের জন্য ছিল। থ্যাংক ইউ।